এটা একটা হাইয়েস্ট লেভেল মিটিং চট্টগ্রামে। আমরা এই জন্য মিলিত হয়েছি যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কার্যকরভাবে জনপ্রত্যাশা অনুযায়ী। সুতরাং এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব। এবং এই এলাকায় সলিমপুর, জঙ্গল সলিমপুর, আলীনগর, এই টোটাল এলাকায় এবং সারাউন্ডিং যে সমস্ত এরিয়া আছে এগুলোর রোড নেটওয়ার্ক আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমরা এখানে যারা বাসিন্দা যে কোনোভাবেই হোক তারা এখানে আশ্রয় নিয়েছিল তাদের জন্য আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব এবং তাদেরকে কাউকেই উচ্ছেদ করা হবে না। আমরা এখানে সরকারি যে সমস্ত স্থাপনা করতে চাই, যে সমস্ত একাডেমি করতে চাই সেগুলোর জন্য জায়গা নির্ধারণ করার জন্য আমরা আজকে ম্যাপ নিয়ে সমস্ত ডিপার্টমেন্টাল হেডদের সাথে আলোচনা করেছি এবং এগুলো বাস্তবায়ন কিভাবে করা হবে সেটা আমরা পরীক্ষা করে দেখেছি। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা বা লিং রোডের পাশে সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরো প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। এখানে কাউকে ডিস্টার্ব করা হবে না, কোনো বসতি উচ্ছেদ করা হবে না, কিন্তু আমরা এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে তারা অধিদপ্তর আইজি প্রিজন তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থা আমরা করবো। সেটা জরুরি হয়ে গেছে। অন্যান্য ডিপার্টমেন্টের জন্য কোথায় কি স্থাপনা করা যায় এবং কি করতে হবে সেগুলো আমরা যথাযথ পরিকল্পনা করে এগুলো। তার আগে আমরা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চাই এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আর সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই প্রশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন, কারণ গণমাধ্যমের বন্ধুরা যদি আপনারা সহযোগিতা করেন, ইনফরমেশন দেন যথাযথ প্রক্রিয়ায়, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য সেটা খুব বেশি সহায়ক হবে। আশা করি আপনারা সবাই দেশের কল্যাণের জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জনগণের নিরাপত্তা যেহেতু হবে একটা পরিকল্পনা করছে সরকার, এক্ষেত্রে আসলে এই জঙ্গল সলিমপুরে যেহেতু সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে রাখে বা অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম চালায়, এই স্থানীয় সরকার নির্বাচনে এটার কোনো প্রভাব আপনাদের কোনো পরিকল্পনা আছে? কোনো প্রশ্নই হলো না, কোনো সন্ত্রাসী থাকবে না এখানে। আর স্থানীয় সরকার নির্বাচন এটা সারা দেশে হবে যেভাবে হয়। এটার সাথে জঙ্গল সলিমপুরের কোনো সম্পর্ক নেই। কনভেনশনাল পুলিশিং কে বললো? ঐতিহ্যবাহী পুলিশ, তার সাথে বিজিবি ছিল, র্যাব ছিল, মিলিটারি ছিল, অন্যান্য বাহিনী ছিল, হেলিকপ্টার সাপোর্ট নিয়েছিল, 4000 বাহিনী গিয়েছে। এখানে শুধুমাত্র কনভেনশনাল পুলিশ কোথায় গেল? সবাই রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রের কল্যাণে জনগণের স্বার্থে কাজ করবে, জননিরাপত্তার জন্য কাজ করবে। সবাই আমরা এক।